এরে ফরাদ আমি তো বলে বহুত একটা টেনশনে আছি রে, এত ডর লাগে। তোর আবার কি হয়েছে? তোর আবার কি টেনশন বুঝলাম না। আরে বেটা কইস না, আজ দু আন্তুন বেটা জৈক্যা কল একটা খাইলেছি, একে তো দুটা জোড়া লাগিয়েছিল এটা খাইলেছি, আমার তো ডর লাগে বেটা। আর মানছে আর বলে জৈক্যা হলাম আইয়া হইব। এটা তুই কিতে নিলি ভাই? মনে তুই তাড়াতাড়ি অ্যাপসে করিস। বাচ্চা তোমরা ঠিকঠাক আছে নি এটা ভিত্তি? ঠিকঠাক যদি না তা তোর বহুত বড় সমস্যা হয়ে যাবে। তাড়াতাড়ি অ্যাপসে কর, যা যা। বেটা ফাউল হয়েছেন তুই কি তাকাস, কলা খাইলে কি লগে লগে বাচ্চা হয়ে জানে তোর কে কইছে এই কাহিনী? উমা তুই আর কথা বিশ্বাস করলি না কেন? আর দাদা মরে যাবে রে, আর কাছে কই গেছিল হিমিও জটিয়া গলা খাই মরে গেছিল। এই বাচ্চা দুইটা এর ভিতর হয়েছে কইতে তো না, অ্যাপসও করানো না করা মরে গেছে। অন্য তোরে এক অবস্থা হবে দেখবি। ইয়ার বেলা তাড়াতাড়ি যায় অ্যাপসও করিয়া সময় থাকতে। তুই আসলে ঠিক কথাই কইছিস রে, কত আমি এক্সরে তো করতাম না বেটা, আমি সারা এক সমস্যা কাল হচ্ছে সুদিন গাছের গয়ম চুরি করে খেয়েছি। এক্সরে করবার পরে যদি গয়মের লগে গয়মের সোলার গয়মের লগে যদি কলাও দেয় তাহলে তো আরেক সমস্যা হবে, সুদিন না হইলে আর মারবো। এক্সরে করতে থাকতাম না ভাই, আমি মরে যাবে মরে যাম, সমস্যা না, বাচ্চা হাইটে যাবে মরে যাম। তোরা দোয়া করিস আর কি, ভালো থাকিস। আরে ভাই আয় তো ভালো একদম ঠিক আছে। তুই আর চিন্তা করি লাভ নাই, তুই তোমার চিন্তা কর। তুই তো আর কাম সারা দিছ, কলার লগে গয়মে বেলে খাইছে। আর তো মানে দুগো নেই, তিন গো তুই এনে মরে যাবে। তোলা কি হেনা দোয়া করি তোমার, যাও যাও।